বামনহাট স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ইঞ্জিনের ধাক্কায় শিশুসহ আহত 6। এই বিষয়ে জানা যায় বামনহাট স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় আহত শিশুসহ 6 জন। এদিন মঙ্গলবার সকাল 9:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটে। আরও জানা যায় দুর্ঘটনায় ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয় এবং শিশুসহ মোট 6 জন যাত্রী আহত হয়। ঘটনার বিবরণে জানা যায় এদিন বামনহাট স্টেশনে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিনের দিক পরিবর্তন করার সময় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের ইঞ্জিনের দিক পরিবর্তন করার সময় হঠাৎ করে ট্রেনের ইঞ্জিনটি সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে, যার ফলে ট্রেনের ইঞ্জিনের পেছনে প্রথম বগিটি ক্ষতিগ্রস্ত হয় এবং 2 শিশুসহ 6 জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে রেল পুলিশ বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় সমস্ত এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রেলওয়ে দুর্ঘটনার ফলে রেল সবসময় পাবলিককে যা সাধারণ পাবলিক বা দুষ্কৃতিকারীর উপরে দোষ ঠেলে দেয়, যে লাইনের উপরে হয়তো বা কিছু রেখেছে দুষ্কৃতিকারীরা, কিন্তু এই ক্ষেত্রে যে অ্যাক্সিডেন্ট, এই ক্ষেত্রে কার দোষ আপনি কি বলবেন এই বিষয়ে? এটা ডিপার্টমেন্টাল তদন্ত করে দেখা দরকার যে দোষটা মূলত কার। তবে আমি মনে করি এটা আজকের এই দুর্ঘটনায় মানে যারা ড্রাইভিংয়ে ছিল তারাই দোষী বলে মনে করছি। আপনাকে চাচ্ছেন তদন্ত হোক? অবশ্যই তদন্ত হওয়া প্রয়োজন, কারণ এই ট্রেনের উপরে অনেক দূর দূরান্ত থেকে অনেক যাত্রী দিনাটা এবং কুচবিহার আলিপুর বিভিন্ন জায়গায় যায় এবং শিলিগুড়ি পর্যন্ত যায়। তারা আজকে যেতে পারলো না, অনেকেই বাড়ি ফিরে গেছে। আগামীতে যাতে এরকম না ঘটে তার জন্য রেলের ব্যবস্থাটা বিশেষ প্রয়োজন। আপনার নাম? আমার নাম মানিক পাল, বামনহাট রেল উন্নয়ন দাবি সমিতি স্বাস্থ্যকেন্দ্র থেকে। এখন কি সমস্যা হচ্ছে? এখন তো পুরো ব্যথা, হাঁটতে পারি না। বাচ্চারাও তো বমি করতেছে, ওরা ওই যে বসে শুয়ে আছে তখন। বাচ্চাদের তো মাথায় আঘাত লেগেছে এমন একটা অভিযোগ করছিলেন, এখন কি চাইছেন? এখন কি চাই, বাচ্চাদের চিকিৎসা হোক, আমাদেরও চিকিৎসা হোক। কি প্রতিশ্রুতি দিল রেল কর্তৃপক্ষ? কিচ্ছু দেয়নি। কোনো প্রতিশ্রুতি দেয়নি এখনো? তাহলে বসে আছেন, কি ভাবছেন, কি করবেন? বসে থাকলে তো আরও অসুস্থ বেশি হয়ে পড়বেন। বেশি হবে। কি করবেন? কি বলে শুনি আগে একটু পরে, তারপরে এখন কি করা যায়, বাড়িতে তো যাইতে পারবো না। কোথায় যাচ্ছিলেন জানো? এই যে ওদলাবাড়ি ওদলাবাড়ি। শিলিগুড়ির পাশে। আচ্ছা, এখানে কোথায় এসেছিলেন? এখানে আমার চাচার বাড়িতে আসছিলাম, কাকার বাড়িতে। আচ্ছা, কখন এই দুর্ঘটনা কখন হলো? এই যে 8টায় মনে হয় 50, 8:30। 8:30। কি নাম আপনার? রেনু খাতুন। যারা 2 শিশু আহত তাদের কি নাম? আরমান হক আর এমডি হাসান। বয়স কত কত তাদের? একটা 11 আর একটা 10। ব্যুরো রিপোর্ট আর বঙ্গ সংবাদ। ইন্টারসিটি হয়ে যায়, হ্যাঁ আইসে তো শার্টিং করে তারপর তো ইন্টারসিটি হবে।